নিজের রিজার্ভেশন $495, সারাদিনের টিমেরটা পড়ে রয়েছে। আমি কালকে সাঁতরাগাছি স্টেশনে মেরেছি, আমার $188 প্লাস টিম নিয়ে $25,000 পার ডে। অনেকের বিশ্বাস হয় না, গল্প মনে হয়, কিন্তু এটাই বাস্তব। কারণ আমি একটাই ফর্মুলা বুঝে গেছিলাম, টাইম ইজ ইকাল টু মানি। আর আমি বুঝে গেছি আমার ঘন্টা বাড়াতে হবে। ঘন্টা বাড়িয়েছি, অটোমেটিকলি ধীরে ধীরে ওই টাকার সমুদ্র থেকে একটা পাইপলাইন তৈরি হয়ে আমার বাড়ি পর্যন্ত চলে গেছে। আজকে একটু আগে এখানে অনেককে দেখলেন আমার সঙ্গে, আমার গ্রেট সব সিনিয়র পার্টনার, ইনকামও তাদের গ্রুপে দেখেন প্রতিদিন। অবিশ্বাস্য ইনকাম কী করে হয়? আচ্ছা, এখানে ট্রেজার এনএফটির সদস্য কতজন আছে? সে লেভেল 1ই হোক আর লেভেল 6 পর্যন্ত হোক, একবার হাত তুলবেন। ওয়াও, গ্রেট! একবার নিজের জন্য জবরদস্ত হাততালি। হাততালি কিন্তু জোরে হতে চায়। আচ্ছা, ট্রেজার এনএফটিতে নট ওয়ান নিয়ে কাদের কাদের সমস্যা আছে একটু বলবেন প্লিজ? কেউ লজ্জা করবেন না, হাত তুলুন। না, আমি মুখ ঘুরিয়ে রাখছি, হাত তুলুন, লজ্জা করবেন না। নট ওয়ান নিয়ে কাদের কাদের সমস্যা হচ্ছে? অনেকের হচ্ছে, লজ্জায় হাত তুলছে না, জানি। গ্রুপে দেখি, ফোন আসে, অনেকেরই সমস্যা আছে। আজকে আপনাদের মাথার থেকে নট ওয়ান বার করে দেব, চ্যালেঞ্জ আছে, যদি মন দিয়ে রাখেন। বিগ প্রবলেম, নট ওয়ান, তাই তো? একটু আগে বললাম না যে টাইম ইজ ইকুয়াল টু মানি। তার মানে কি কি করতে হবে আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলবো। দেখুন, আজকের জিনিসটা যদি ডায়েরি থাকে লিখে রাখুন। ট্রেজার এনএফটি আমাদের কয় প্রকারের ইনকাম দেয় জানেন? কত লোক জানেন? হাত তুলবেন, বলুন স্যার। 8 প্রকার। আর কেউ? আর কেউ নেই? ট্রেজার এনএফটির যে মেন ইনকাম, নাম্বার 1, রিজার্ভেশন। সামনে আসতে হবে, আমি তো তুলতে পারবো না এখানে, না একটু সামনে চলে আসুন। প্রথম ইনকাম কি? রিজার্ভেশন। সেকেন্ড ইনকাম টিম, পুরো লিখলাম না। থার্ড ইনকাম কি জানেন কেউ? হ্যালো, ওটা তো টিমে চলে গেল। থার্ড ইনকাম ব্রোকার। জানেন ব্রোকার সম্বন্ধে সবাই? অনেকে জানেন না। ওকে, 4 নম্বর কি? আরে বাবা, সবাই জানেন, আজকে সেই দিন। 4 নম্বর কি? স্যালারি। কথা বলছি তাই, একটু পরে মাইক ছাড়বো, স্যালারি অ্যাপ্লাই করবো, 200 চলে আসবে। এই যে 350 লোক ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে 500 একজন বসে আছে পার মান্থ। ভালো লাগলো না মনে হচ্ছে? স্যালারিটা লেগেছে কি? ওকে। আর 5 নম্বর স্ট্যাক। এই 5টা মেইন ইনকাম। প্রথম ইনকামে চলে যায় রিজার্ভেশন।
ইজিক্যাল টু অ্যাক্টিভ ইনকাম। রিজার্ভেশনকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। কেন জানেন? রিজার্ভেশন করলে পাবেন, না করলে পাবেন না, মানে কাজ করতে হবে। না করলে আজ পর্যন্ত কেউ পেয়েছেন নাকি? রিজার্ভেশনের বোতামে না ক্লিক করলে তাহলে করতে হয় তো অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ, প্যাসিভ ইনকাম। 3 নম্বর টার্গেট ইনকাম। টার্গেট ইনকাম। 4 নম্বর কি? জব ইনকাম। এবার অনেকেরই মাথা একটু হবে, জব লিখলাম কেন? জবও 2 প্রকারের হয়। আগে জানতাম 1 প্রকারের। কাজে গিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবেন, তারপরে মাসের শেষে কি পাওয়া যায়? হ্যালো, স্যালারি। আর এখানে কাজ করো একবার, স্যালারি পাও সারা জীবন। কারোর পছন্দ হয়নি? হয়নি? আমি বলি তারপরে পছন্দ হয়, তার আগে পছন্দ হয় না। আর লাস্ট হচ্ছে স্ট্যাক। স্ট্যাক মানে ফিক্সড ইনকাম। ফিক্সড ইনকাম কেন বলি ফিক্সড ইনকাম জানেন? ফিক্সড ইনকাম স্ট্যাকিং যদি করেন, সেদিন আপনার বাড়িতে লোডশেডিং হোক, তুফান আসুক, নেটওয়ার্ক না থাকুক, যা কিছু হয়ে যাক, মোবাইল বন্ধ হয়ে যাক, এই ইনকাম কিন্তু বন্ধ হবে না। এর কোনো কিছুর প্রয়োজন নেই। একবার স্ট্যাক করে দিলেন, যে কদিনের জন্য স্ট্যাক করবেন, প্রতিদিন ইনকাম আপনার আসবে 100% গ্যারেন্টি। কতজন স্ট্যাক করেন একটু হাত তুলবেন, একটু উঠে দাঁড়াবেন। কতবার স্ট্যাক করেছেন? একবার। কত ডলার? আচ্ছা, কত পেয়েছেন? কি কি খেটেছেন তার পিছনে? নেটওয়ার্কের প্রবলেম বা কোনো প্রবলেম হচ্ছে? তাহলে ফিক্সড ইনকাম স্যারের জন্য যাওয়াটা সাবধান। আমাদের এই ইনকামটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে করে উঠতে খুব উঠে করতে খুব ভালো লাগে। লাগে কি না? কার কার ভালো লাগে না একবার হাত তুলুন তো। প্রশ্নটা শুনুন, কার কার ভালো লাগে না তারা হাত হ্যান্ড রাইজ করুন। প্রশ্নটা তার মানে এটা বুঝে গেলাম যে আমার দিকে কারোর মনই নেই। অনেকে নিচে হয়তো মোবাইল ঘাটছে বা গল্প করছে। তাহলে অ্যাক্টিভ ইনকামটা বুঝলাম, কাজ করলে ইনকাম, না করলে ইনকাম না। সেকেন্ডটাকে বাদ দিলাম। 3 নম্বরটা কি? টার্গেট। ট্রেজার এনএফটি আপনাকে বলছে আপনি টার্গেট নিন। টার্গেট। যে ব্যক্তি জীবনে কোনোদিন টার্গেট নেয় না, কথা দিচ্ছি জীবনে সাকসেস হবে না। টার্গেটটাকে নিতেই হবে। আর প্রত্যেকটা মানুষ আজকে যে যে জায়গায় আছে, যে বিজনেস করছে, যে চাকরি করছে, প্রতি মাসে মাইনে পাচ্ছে বা বিজনেস করে ইনকাম করছে, একমাত্র তার টার্গেটের জন্য। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমার বয়স 55 বছর। আমি যদি এত জোরে চেল্লাতে পারি, আমার থেকে সেখানে সবাই অনেক ছোট বয়স আছে, গলায় আওয়াজ নেই কেন? ইয়েস অর নো? ইয়েস। টার্গেট নিতে হবে জীবনে বড় কিছু করতে গেলে। ব্রোকারশিপে বলছে 7 দিনের টার্গেট নিন। হয়তো আপনাকে ডাইরেক্টে 1টা বা 2টো, বিসিতে হয়তো 2টো 3টে 4টে হয়তো টার্গেট দেবে।
আপনি টার্গেট কমপ্লিট করলেন, ডলার কোথায় যাবে? ওয়ালেটে যাবে না, ডাইরেক্ট আপনার এক্সচেঞ্জ ওয়ালেটে, বাইন্যান্স বা বাইবিটে। তাহলে ব্রোকারশিপ নেওয়া উচিত কিনা? ব্রোকারশিপ নেওয়া উচিত কিনা? কেন আমি ফালতু চিলিয়ে লাভ কি? আপনাদের ভেতরে জোশই নেই, গলা তো আমার বসছে। উচিত কিনা নেওয়া? কতজন নেবেন টার্গেট? একটু হাত তুলুন তো দেখি। নিজের জন্য জবরদস্ত একবার হাত তালি নিয়ে দেখুন, ক্ষতি হবে না, টার্গেট পূরণ হবে না, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু টার্গেট নিতে শিখুন, তবেই বড় জায়গায় পৌঁছাবে। তারপরে কি স্ট্যাক ফিক্সড ইনকাম? আজকের থেকে প্রত্যেকেই যার ওয়ালেট যেরকম আছে 3 দিন থেকে 30 দিন পর্যন্ত স্ট্যাকিং টাইম। আপনার যেটা ভালো লাগে করুন, বাট করুন, এতে আপনার ওয়ালেট ব্যালেন্স খুব দ্রুত গতিতে বাড়বে, কথা দিচ্ছেন। বাড়াতে চান তো? মুছে দিলাম। দুটো জিনিস রইল, একটা নট ওয়ান আর একটা হচ্ছে টি। আপনারা বলছেন মাঝে মধ্যে আমার কাছে কল আছে, স্যার পরপর 7 দিন নট ওয়ান, কি করি বলুন তো? স্যার পরপর 3 দিন নট ওয়ান, ভালো লাগছে না, কি করি? গ্রুপে দেখি নট ওয়ানের পোস্ট আসে, আমি ডিলিট করি, তারপরেও আসে। বলা হয় যে দেবেন না, তার সত্য দেয়। নট ওয়ান নিয়ে তাদেরই প্রবলেম হবে যারা এই কাজ ঠিক করবে না। নট ওয়ান নিয়ে তাদেরই সমস্যা হবে। আজকে একটা কথা বলবো, যদি কেউ প্রমাণ দেখতে চান অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, মিটিংয়ের পর আমি প্রমাণ দেখাবো। এটা কি মাস চলছে? হ্যালো, জুন মাস তো? গত মাসে মে মাস, তাই না? এখানে অনেকেই জানেন সাতাশটা নট ওয়ান হয়েছিল আমার। কটা লোক জানেন? আপনি জানেন 27টা নট ওয়ান? মিটিংয়ে বলেছিলাম, তাই তো? তাছাড়া তো জানতেন না। আর কাউকে মেসেজ করেছিলাম নাকি? হ্যালো, মিটিংয়ে যারা শুনেছিলেন আমি একবার বলেছিলাম প্ল্যানে, দেখে নিন। আমার 27টা হয়েছিল, আমার মোবাইলের প্রবলেমের হোক, আমার নেটওয়ার্কের প্রবলেমে হোক, আর আমার যাই হোক, সে মাসে আমি এখনো দেখাতে পারি পার ডে আমার নট ওয়ান হলেও $90 ইনকাম আসে পার ডে, 90 মিনিমাম অ্যাভারেজ পার ডে। আর যখন গত মাসে ছিলাম তখন আমার $60 পার ডে আসতো। কত? 60। তাহলে $60 আসতো ইন্টু 30, কত ডলার হলো? কত হলো? 1800। পাশাপাশি সেই মাসে আমি স্যালারি পেয়েছি $200। কত হলো টোটাল? $2000। তাহলে আমি নট ওয়ান বলেছি 27টা, ওয়ান হয়েছিল 4টে, 4টেতে আমি অ্যাভারেজে পেয়েছি 500। কত হলো? 2500। ক্যালকুলেটর থাকলে একটু 90 দিয়ে গুণ করুন তো, একটু জোরে বলবেন। 2,25,000। কোনটা হওয়ার পরে ইনকাম পেয়েছিলাম? এইটা হওয়ার পরে। কেন পেয়েছিলাম? আমার কাছে এইটা আছে।
নট ওয়ান নিয়ে তাদেরই সমস্যা হবে যার কাছে এটা নেই। আমার টিমে বর্তমান 300+ লোক, ম্যাক্সিমাম এখানেই আছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ম্যাক্সিমামটাই। আচ্ছা বলুন তো, আপনারা প্রত্যেকে কার জন্য কাজ করছেন প্রতিদিন? হ্যালো, জোরে বলুন। বাকিরা কি আমার জন্য করছেন? তাহলে কার জন্য করছেন? নিজের জন্য। 300 লোকের টিম, প্রত্যেকে কাজ করছেন নিজের জন্য। আমার হাতে 24 ঘন্টা, আপনার হাতে কত ঘন্টা? 24। কিন্তু এই 300 যে লোক আছে, এই 300 জন মানুষ প্রতিদিন 1 ঘন্টা করে তো এনএফটি সম্বন্ধে ভাবে। ইয়েস আর নো? তাহলে ওই 300 মানুষের ইনকাম আমার কাছে আসে কিনা? আসে কিনা? তাহলে আমার কাছে টোটাল ঘন্টা কত হলো? 324। আপনার কাছে 24 শুধু। কারণ এই জায়গায় অনীহা, মেন অনীহাটা এখানে। এইটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না। এটা একটা সিস্টেম, ব্লক চেনে। নট ওয়ান কেন হয় জানেন? বলে দিই আজকে। C2C, কাস্টমার টু কাস্টমার লেনদেন হয় ব্লক চেনে। আপনি যে সময় কনফার্ম বাটনটা ক্লিক করছেন, ওই 10 সেকেন্ডের মধ্যে কোনো সেলার নেই। তাহলে কি আপনার কাছে এনএফটি আসবে? আসবে কি? আসবে না, নট অন হবে। এবার আপনি যে সময় কনফার্ম বাটন টিপছেন, কমসে কম 10-15 জন সেল করছে ওই সময়, তাহলে কি নট অন হবে? হবে? হবে না। তাহলে ট্রেজার এনএফটি সব থেকে বড় সমস্যা কি এটা? হ্যাঁ, আমি একটা কথা বলি, আজকে এখানে যাদেরকে দেখেছেন বা আজকে আমার মঞ্চে এই যে আমার কথা শুনছেন, আপনারা প্রত্যেকে জানি, আপনি প্রত্যেকে আমাকে খুব সম্মান করেন, এখানে প্রত্যেকটা লিডারকে সম্মান করেন। এই মঞ্চটা আপনাদের দরকার নেই? হ্যালো, আপনি চান না? আজকে যেভাবে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হলো, যে সম্মানটা দেওয়া হলো, এই সম্মানটা আপনাদের প্রয়োজন নেই? প্রত্যেকের প্রয়োজন আছে। এখানে শুধু টাকা ইনকাম করা নেই, টাকার সাথে সাথে সম্মান আছে। আর যদি টাকার সাথে সম্মান পেতে চান, এইটাকে মাথার থেকে ছেড়ে ফেলে এটার উপরে নজর দিন। এইটার উপরে নজর দিন। ফর্মুলা বলে দেবো? ফর্মুলা বলবো? আপনি সরি আপনি নতুন ব্যক্তিকে যারা আপনার সাথে জয়েন করবে না, 10 দিন তার সাথে লেগে থাকুন। 10 দিন, 10টা দিন তার সাথে লেগে থাকুন। তাকে ট্রেজার এনএফটি সম্বন্ধে তাদেরকে নিয়মিত ভালো করে জিনিসগুলো বোঝান। ট্রেজার এনএফটি কেন করবেন, কিভাবে করবেন, কিভাবে বাইন্ডিং করবেন, কিভাবে উইথড্রল করবেন, এভরিথিং। আর আপনি করবেন কি, এইরকম আপনি এখানে আসার পরে আপনার নিচ থেকে মাত্র 3 জনকে বার করুন। অনলি 3, বেশি করলে আপত্তি নেই। কতজন পারবেন? হ্যালো, প্লিজ একটু মন থেকে যদি কাজ করতে চান হাত তুলবেন। কতজন পারবেন? অনলি 3 জন মানুষ আনা যায় কিনা? কোনো প্রবলেম হবে? কারণ একজন ব্যক্তি যদি গত হয়ে যায়, মানে তার মৃত্যু হয়, 4 জন তো অটোমেটিক চলে আসে। আমরা সবাই তো জীবিত আছি কি? ইয়েস আর নো? ইয়েস। 3 জনকে আনতে পারবো? এই 3 জনকে শুধু একটাই কাজ করান। একে বলুন তোমার 3, একে বলুন তোমার 3, একে বলুন তোমার 3। কজন হলো? হ্যাঁ, 12। 3 তিরিকে 9 আর 3-এ 12।
এবার এই তিনজনকে সেম গল্প করুন, তোমার তিন, তোমার তিন, তোমার তিন, তাহলে 3 তিরিকে 9, 3 নং কত হলো, সরি 27, টোটাল কত হলো? টোটাল হলো 39 জনের টিম। কজনকে বলে? হ্যাঁ, তাহলে 3 জন আপনাকে কি চেনে না বাজারে নাকি? চেনে কি না? আর যদি না চেনে তারও একটা ফর্মুলা আছে, দেবো। যাদের যাদের বিয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিজের শালাকে ধরুন, নিজের শালাকে বলুন তার শালাকে ধরতে, তার শালাকে বলুন তার শালাকে ধরতে, তার শালাকে বলুন তার শালাকে ধরতে, সব শালাকে নিয়ে চলে আসবে, সব শালা চলে আসবে। নিজের শালার উপরে এইটুকু অধিকার তো আছে নাকি? জামাইবাবু বলবে শালা, শালাকে বলবে জয়েন কর, এমনি করবে জামাইবাবু বলে কথা। সেই ফর্মুলাও আছে, শুধু কাজে লাগাতে হবে, কাজে কাজে লাগাতে পারবেন না? হবে না স্যার, চন্দন স্যার, দোষ নেই, দোষ নেই বাঁকুড়ায়। আমাকে সঞ্জয় সামন্ত কোথায় গেল? কোথায় কোথায় সঞ্জয় সামন্ত আর চন্দন স্যার বলছে দীঘাতে বাঁকুড়ার টিমকে আমি ইন্ডিয়ার নাম্বার 1 টিম বানাতে চাই। এইরকম হলে কি করে হবে? অসম্ভব। তাহলে আমি যে ফর্মুলাটা দেখালাম সেটা কি সম্ভব? আর একটু একটু সেটা কি সম্ভব? তাহলে কবে থেকে শুরু করবেন? হ্যাঁ, আজকের থেকে নয়, এখন থেকে মঞ্চের থেকে বাইরে বেরোবেন আর ওই শালা খুঁজুন কোথায় আছে, ধরুন ধরুন আর আইডি লাগান, আর 10 দিন তাকে সময় দিন। 10 দিনের মধ্যে তার হাত থেকে 3 জন বার করুন, আর এই 3 জনের দ্বারা এই 9 জনকে বার করুন, দেখবেন টিম কোথায় যায়। 39 জন, এমনি তো সেকেন্ড লেভেল, শুধু $500 কষ্ট করে করে নিতে হবে। সেকেন্ড লেভেলের ইনকাম কতজন জানেন? কত? হ্যালো, সেকেন্ড লেভেলের মিনিমাম ইনকাম 1000 টাকা। তো 1000 টাকা মাসে কত হয়? হ্যালো, 30,000। কটা চাকরিজীবী এখানে, সরি আমি ওটা বলতে চাই না, এমন কত মানুষ আছে যে 30,000 টাকা রোজগার বাড়িতে বসে করছে। সবাইকে কিন্তু দৌড়াতে হয় 5,000, 10,000, 15,000, 20,000-এর জন্য। 8-8 ঘন্টা, 10-10 ঘন্টা কিন্তু লোকে ট্রেনে ধাক্কায়, গরম, ঝড় বৃষ্টিতে প্রত্যেকটা মানুষ দৌড়াচ্ছে। কি হ্যাঁ, ইয়েস অর নো? 8 থেকে 10 ঘন্টা যদি জব করতে পারেন, কত টাকার জন্য? 15,000, 20,000। 2 ঘন্টা ট্রেজারির থেকে দিতে পারবেন না মন দিয়ে? আপনার ইচ্ছা মতো কতজন দিতে পারবেন? হ্যালো, পিছনের লোকের মনে গরম বেশি লাগছে, সবাই দিতে পারবেন তো? দেখি একবার জবরদস্ত হাততালি আওয়াজ দেখি কতদূর যায়। চন্দন স্যার এবার বাইরে গেছে, এবার বাইরের লোক জিজ্ঞেস করবে ভেতরে কি হচ্ছে। 100%। 2 ঘন্টা সময় দেবেন, কিন্তু যখন দেবেন মন দিয়ে দেবেন, মনটা যেন অন্যদিকে না থাকে। আর দয়া করে রিকোয়েস্ট করছি প্রত্যেককে, যেদিন যেদিন মিটিং থাকবে, যত বড় কাজই থাক না কেন সাইডে রাখুন, 1 ঘন্টা পরে করবেন, 1 ঘন্টা পরে করবেন।
ওই 1 ঘন্টা আমি মিটিংয়ে থাকবো, মন দিয়ে শুনবো এবং নিজের টিমকে আনবো। কি পারবেন? পারবেন? আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না, গ্যারেন্টি। আমি আজকে আমার কথা রেকর্ডিং করে রাখবো, কেউ আটকাতে পারবে না। আপনারা প্রত্যেকেই যারা লেভেল 1-এ আছে আগামী মাস লেভেল 2, যারা 2-তে আছে তারা 3, যারা 3-তে আছে তারা 4-এ যাবে, গ্যারেন্টি আছে। যদি আপনারাও আমাদের মতো ইনকাম করতে চান, যে কাজটা আমরা করছি সেটা করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটাই ফর্মুলা, মিটিংয়ে বারবার বলি, লার্ন, টিচ, ডুপ্লিকেট। লার্ন, টিচ, ডুপ্লিকেট। শিখুন, শেখান আর ডুপ্লিকেট তৈরি করুন। আপনার বাড়িতেও দেখবেন হঠাৎ কোনো দিন দেখবেন একটা পাইপলাইন ঢুকে গেছে, কোথার থেকে না ট্রেজারে নেফটির টাকার সমুদ্র। আজকে আমাদের ইনকাম আসছে 20,000, 25,000, 30,000 পার ডে। এর থেকে অনেক বেশি ইনকাম আপনাদের কাছে আসবে। তো ওকে, অসংখ্য ধন্যবাদ আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, যিনি আপনাকে এই সিস্টেমটা দিয়েছে সবার আগে তাকে সম্মান করুন, সে যেমনই হোক। কারণ জীবনে একটা জিনিস মাথায় রাখবেন, বাবা মা কোনোদিনও তার সন্তানের ক্ষতি চায় না। সে সন্তান যেমনই হোক সবসময় ভালো চায়। আর বাবা মার পরে সে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আপলাইন, যিনি আপনাকে সিস্টেমটা দিয়েছে। তাকে সম্মান করুন, তার সাথে কথা বলুন, তার কাছ থেকে শিখুন। এটা ধরুন আমার আপলাইন, ওকে, এটা আমার আপলাইন। আমরা কি করি, স্যার আপনি একটু আমার হাতটা ধরবেন, আমি আপনার সঙ্গে সঙ্গে উপরে যেতে চাই। হাতটা এখানে চেপে ধর, আর এইখানে এই জায়গাটা ধরলো আমার আপলাইন, আমার হাত ধরলো কি না? যে কোনো মুহূর্তে আমার আপলাইন আমার হাত ছেড়ে দিতে পারে কিনা? ও যদি ইচ্ছা করে, যদি মনে করে ছাড়তে পারে কিনা? অপশন আছে কিনা? কোনোদিনও নিজের আপলাইনকে আপনার হাত ধরতে দেবেন না, ধরুন উল্টো আপলাইনের হাত। ছাড়ানোর চেষ্টা করো, দেখি হাতটা ছাড়াও। পারবে কি? পারবে কি? যতক্ষণ আমি ছাড়বো না পারবে না। তাই আপলাইনের হাত কষে ধরুন, তাকে বলুন, স্যার যে যে লেভেলে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন, যতক্ষণ না নেবেন আমি তো ছাড়বো না। এরকম করে ধরে রাখুন। আর আপলাইন বিরক্ত হবে, বলবে বেটা এ আমার হাত ছাড়ছে না কেন? একেও 6 লেভেলে নিয়ে যাই, তারপরেই ছাড়বে। 6 লেভেলে এমনি চলে যাবেন। যাবেন কি না? জবরদস্ত একবার নিজের জন্য হাততালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। জয় জয়। ওকে, থ্যাংক ইউ।